চলো একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমায় যদি অর্ধেকটা মাটিতে পুঁতে আমি ছাদে ফেলে রাখি। নিজের জন্য সময় দেওয়াটা কিন্তু খুব জরুরি। আর এই বেশ কয়েকদিন ধরে হ্যাপি উইথ মামুন অ্যান্ড স্মাইল উইথ মামুনি দুটো চ্যানেলেই এরকম অজস্র কমেন্টস আসছে। আর আমাদের ওপর দিয়ে কালকে দুটো বড় বড় ঝড় গেছে। আজকে ফুড ব্লগাররা যেরকম বলে ওরম বলতে ইচ্ছে করছে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, রোদ ঝরে ঝরে পড়ছে। এখনও 9টা বাজেনি আর এই হচ্ছে ছাদের অবস্থা। রোদে ছাদে পা দেওয়া যাচ্ছে না। যাই চটিটা পরে আসি, তারপর ব্লগটা আরম্ভ করি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 8:45 ঘরে, আর এখনই ছাদের যা অবস্থা, বাপ রে বাপ। এই শেডটার নিচে দাঁড়িয়ে কথা বলছি, তাই আমি তোমাদের ক্যাম্প দিকে একদম একদৃষ্টে তাকিয়ে কথা বলতে পারছি। ছুটে ছুটে জল দেবো, ছুটে ছুটে নিচে চলে যাব। কেন জানো? কারণ এই ছাদে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। চটি পরেও থাকা যাচ্ছে না। চটি পরে পা বাজবে, চোখ মাথা বাজবে না, এত রোদ এত রোদ। মিস্টার বিশ্বাস বলছে 3বার করে জল দিচ্ছ গাছে। আমি বলছি তোমার ট্যাঙ্কির জলের চিন্তা করছো? তোমায় যদি অর্ধেকটা মাটিতে পুঁতে আমি ছাদে ফেলে রাখি, তুমি থাকতে পারবে সারাটা দিন জল যদি না দিই? বলছে বাপ রে বাপ, এই হচ্ছে অপত্যের মায়া, বুঝলে? যাদের এই যে এখানে জন্ম দিয়েছি, একটা গাছের ডাল কেটে কোনো গাছ কিনে, তারা তো সৌর্য সৌম্যর থেকে কম কিছু নয়, তাই না? আর এই এত ফুল দিচ্ছে, আমায় ভরিয়ে দিচ্ছে পুরো মন। করবি আমায় এত এত ব্লেসেড মনে হচ্ছে নিজেকে, সত্যি আর ভাবা যায় না। তাই আজকে একটা নতুন ব্লগ এদের নিয়েই শুরু করলাম। চলো ঝটপট জল দিই, তারপর ওই দেখো জবা ফুটেছে। সব কিছু নিয়ে গিয়ে সবার আগে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করি। কালকে দেখেছো হাত কেটে গেছে, এই হচ্ছে এখন হাতের অবস্থা। ঠিক আছে, কখন ঠিক হবে জানি না। কাজকর্ম নিয়ারলি শিখেই উঠেছে, সব কাজেই একটা জড়তা, এমন একটা পজিশান দেখাতেও পাচ্ছি না। উফ কি রোদ, ট্যাঙ্কির জল তেতে লাল হয়ে যাচ্ছে পুরো। কোনো কাজ করতে পারছি না বন্ধুরা, এই হাতই তো বেঁকাতে পারছি না। এরপরে যদি জল দিতে আসি না, এই জলও আর দিলেও গাছের রুট নষ্ট হয়ে যাবে, মানে ফিডার রুট। এত গরম জল। জল টল দেওয়া সব কমপ্লিট, জায়গাটা পুরো ধুয়েও দিয়েছি যাতে জায়গাটা একটু ঠান্ডা থাকে। আর এখানে 1 বালতি জল রেখে দিয়েছি, খেলে খাক, চান করলে চান করুক, অসুবিধা নাই। চলো এবার ফুল তুলে নিচে যাই। যাদের ভরসা তাদের হাত পা খোয়া গেলে কি করে চলে বলো তো? এই জামা কাপড়গুলো রোদে দিতে হবে, একবারে নিয়ে এসেছি, কিন্তু এই হাতের জন্য অসুবিধা। অবশ্য এমনিতেও ডান হাতে তো ক্যামেরাই ক্যারি করব, কিন্তু তবু একটু যদি হাতটা ভালো থাকে নির্ভাবনায় কাজ করা যায়। যে কাজ করতে 10 মিনিট লাগে সেই কাজ করতে 45 মিনিট লাগছে। ভাবছি আগে, তারপরে করছি, এই করতে করতে আর কিছু নেই। আর এখন যদি রোদে না দিই তাহলে আলটিমেটলি এগুলো আর হবে না। এগুলো সব কাল কাঁচা। কালকে এই কাঁচাগুলো হয়ে যাওয়ার পর নিচে মেলার পরে তো হাতটা গেছে, জাস্ট সরস্বতী দিয়ে বেরিয়ে গেল, ব্যাস। আমি ভাবলাম কাপগুলো আজকে সরস্বতী দিকে দেওয়া হয়নি, দিই মেজে। মাজতে গেলাম চাপ দিয়ে, হ্যান্ডেলের ভেতর হাত ঢুকিয়ে চেপে দিয়েছি, আর এই হ্যান্ডেলটা কি হলো, মট করে খুলে গেল। ভেঙে যায়নি কিন্তু খুলে গেল। খুলে গিয়ে ফোর্সে তার কোনাটা এসে লেগে জাস্ট একেবারে চিড়ে গেল হাতটা। নিজের জন্য সময় দেওয়াটা কিন্তু খুব জরুরি।
নইলে সব কিছুর পরে রাত্রিরে যে জিনিসটা রয়ে যায় সেটা হচ্ছে আক্ষেপ, আজকে নিজের জন্য কি করলাম, কিছুই না। তো ওই জন্য ওপরের সমস্ত কাজ সেরে, পুজো টুজো সেরে এবার আমি মুখে লাগিয়ে নিয়েছি বায়োটিকের ফেস স্ক্রাব। এটা কিন্তু ফেস প্যাক না, ফেস প্যাকটা অরেঞ্জ কালারের, মনে আছে? এটা হচ্ছে ফেস স্ক্রাব। আগে আমি কিন্তু একদিন অন্তর অন্তর ফেস স্ক্রাবিং করতাম, এতে ট্যানটা ধরতে পারে না। তো আজকে আমি ফেস স্ক্রাব লাগিয়েছি। বাট আজকে 11টা থেকে আবার প্যারেন্ট টিচার মিটিং আছে সৌর্যদের স্কুলে, সৌর্যদের ফার্স্ট টার্মিনালের কপি শোয়িং, সেখানে যাব। তো তার আগে একটু ডিট্যানিং করে নিলাম বাড়িতে। এরপরে হালকা টোনার দিয়ে একটা মাসাজ দিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে। সৌর্য খাবে চাউমিন, হাতই চাউমিন হয়ে গেছে, এখন কি করে করব ভগবান জানে। যাই হোক, আজকে রোদটা একটু দেখো, সাংঘাতিক রোদ আজকে। আর এই বেশ কয়েকদিন ধরে হ্যাপি উইথ মামুন অ্যান্ড স্মাইল উইথ মামুনি দুটো চ্যানেলেই এরম অজস্র কমেন্টস আসছে, তোমাদের তো এসি আছে, এত গরম গরম করার কি হলো, সুখে থাকতে ভূতে কিলোয়, তোমরা কি খুব কোটিপতি ঘরের ছেলে মেয়ে যে তোমরা এখন এসিতে থাকা সত্ত্বেও এত গরম গরম করছো? হ্যাঁ, এই সেই নানান নেগেটিভ কমেন্ট। এই দুটো মানে চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সটা লাস্ট 2 ডেজের ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই দেখতে পাবে। আচ্ছা, আমরা লাইফস্টাইল ব্লগাররা কি গরম লাগলে মুখে এটাও বলতে পারবো না যে গরম লাগছে? মানে সেটার ক্ষেত্রেও কি আমাদের কারোর পারমিশন নিতে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। বাড়িতে এসি আছে, তার অর্থ এই নয় যে সে সারাদিন ওই এসিওয়ালা ঘরটায় বসে আছে পায়ের ওপর পা তুলে। তাকে ভিডিও করার স্বার্থে বেরোতে হচ্ছে। তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের প্রতি তার একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, যেটা তাকে পূরণ করতে হয়, সংসারের সমস্ত কাজ করতে হয় এবং সেই কাজটা শ্যুট করে, এডিট করে, সব কিছু করে তোমাদের কাছে একটা ব্লগ গ্রুপে তাদের দিতে হয়। এই সব কিছুর জন্য ওই একটা ঘরে বন্দি হয়ে কিন্তু সে নেই, তাকে কিন্তু বাইরে ছোটাছুটি, দৌড়োদৌড়ি, লাফালাফি সব কিছু করতে হচ্ছে। তোমরা যা যা কাজ করো সেই সমস্ত কাজই করতে হচ্ছে, উপরন্তু সেটা ক্যামেরাবন্দি করতে হচ্ছে, মানে শ্যুট করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, ভয়েস দিতে হচ্ছে, অনেক কাজ থাকে। তো ব্যাপারটা যেটা, এসি থাকার অর্থ এই নয় প্রত্যেকটা ঘরে ঘরে এবং ডাইনিংয়ে, পুজোর ঘরে, বাইরে, রাস্তায়, পেছনে লাগানো রয়েছে এসি, কাজ সবই করতে হয়। এসি রয়েছে মানে এই যে সে দুপুরের বিশ্রামের এবং রাতের ঘুমের সময়টা সে শান্তিতে আছে। তার মানে এই নয় যে তার চ্যানেলে, তার লাইফস্টাইলে সে বলতে পারবে না যে আমার গরম লাগছে, সেটা বলতে গেলেই পাপ হয়ে যাবে। সংসারকে অর্ধেকের বেশি কাজ করতে হচ্ছে বাঁ হাতে, কী করে যে কাজগুলো কমপ্লিট হবে ভগবান জানে। এখানে এগুলো কালকে কেচেছি, একটু রোদে দিয়ে দিলাম। এই পাপোশগুলো তো একরকম আছে ভালো, একটা রান্নাঘরের পাপোশ ছিল, ওই হাতে বোনা পাপোশ, ওটা কেচে একটু ভালো পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিয়েছি, ব্যাস। চলো, একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছাতা নিয়েছি একটা ডায়েরি, একটা পেন, মানে ওদের স্কুলের ডায়েরি যেটা, সেটা আর পেন নিয়েছি, কারণ টাম্বারগুলো একটু লিখে আনবো, বস্তা বস্তা নাম্বার পাবে। ভাবা যায় ওই 1.5 কেজির সৌর্যের কপি শোয়িং, তাতে আবার আমি যাচ্ছি। ছাতাটা খুলবো, সৌম্যকে বললাম মাছটা আনতে, কারণ যেটা হয় যে 11টা থেকে 12টা তো কপি শোয়িং, তারপরে না 11টার পর থেকে ইউজুয়ালি আর মাছ টাছ পাওয়া যায় না। 10টার মধ্যে গেলে বেশি ভালো হতো, তো উঠলোই এই, ও গিয়ে মাছটা নিয়ে আসুক, ততক্ষণে আমি কপি শোয়িংটা করে বাড়ি আসি। কপি দেখে চলে এসছি, সবই ঠিকঠাক আছে, সবেতেই ফুল মার্কস এক্সেপ্ট ম্যাথ। আমারই ধারা পেয়েছে মনে হচ্ছে। 1616-এর জায়গায় ভুল করে উল্টো লিখেছে 6161, মানে 15, 61, 17, ওইখানে একটা মার্কস কাটা গেছে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি সবেতে বেঙ্গলি হেন তেন যা যা আছে সবেতেই ফুল মার্কস। যেহেতু ওখানে ভিডিও করা বারণ আর ছবি তোলা বারণ, আমরা কেউই ছবি টবি তুলিনি। আর এই বাচ্চা, এরা যে একটা বক্সও ফাঁকা রেখে আসেনি, পুরোটাই করেছে, এটাই অনেক। কতজনের দাদারা খাতা দেখতে গেছে, তুই আসনি কেন? তোর ভাই সবেতে ফুল মার্কস পেয়েছে, সবেতে 25 out of 25 এক্সেপ্ট ম্যাথ। ম্যাথে 24 পেয়েছে। 1616 লেখার জায়গায় 1515-এর পর লিখেছে 6161, তারপর 1717, মানে 6 আর 1টা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, প্লেস হয়ে গিয়ে 24 পেয়েছে।
2 মিনিটে যেসব কথা ওভার দ্য ফোন হয়ে যায়, তার জন্য আমাকে ডাকলো। আসলে টাইম পাস করার ইচ্ছা হয়েছে ওই জন্য। কে আবার? পলাশদা বলছে 10 মিনিটের জন্য আয়। এই ঢুকলাম, জামাটা ছাড়লাম, বসেছি ফোন নিয়ে, বলে 10 মিনিটের জন্য আয়। দেখি, কালকে ফোন করে আমার আধা ঘন্টা খেয়েছে, মানে আমি ফোন করেছিলাম, আধা ঘন্টা গেছে, আজকেও আধা ঘন্টা যাবে। এই নিজে একা কিছু করবে না, আমাকে সব জায়গায় দলে টানবে, আর আমার ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষং হয়ে যায় অবস্থা। যা এখন আমায় ডাকছে, এখন 11:36 বাজে, আমি কিছুতেই 12:15 আগে বাড়ি ঢুকতে পারবো না। কথাবার্তা হয়ে গেছে, দাদার খাবারের ব্যাপারে জানা টানা হয়ে গেল, মানে দাদার আলাদা হবে, আমার আলাদা হবে, স্বাভাবিক। একজনের বডি ওয়েট ওই, একজনের বডি ওয়েট এই, একজনের জেন্ডার আলাদা, এক তো হবে না। আলোচনা হয়ে গেল। কালকে ওরমই খেয়েছিলাম, আজকে একটু ডিফারেন্ট হলো আমারটা, বাট স্টিল দেখা যাক 90 ডেজের জার্নি কতটা কি ঠিক হয় দেখাবো তোমাদের, সকলের সাথে শেয়ার করবো। দাদার কাছ থেকে এলাম, এই যে দাদার প্রেসক্রাইবড লাঞ্চ। আগে লাঞ্চ করব, তারপর রান্নাবান্নার দিকে যাব। এই খেয়ে নাকি এখন আমায় সন্ধ্যেবেলা 4:30 5টা অবধি থাকতে হবে, সাইন টাইন করতে হবে মনে হয়। কি বই রে? এটা মোস্ট প্রবাবলি কেমিস্ট্রির এক্সাম্পলারটা, মানে এবিসি মডার্ন যেটা। খুলে দেখ। ঠিক আছে, যে চলে এসছে, এটা পার্ট 1, এটা পার্ট 2, দুটো পার্ট। বেশ ভালোই বইটা। আসার সময় একটু ড্যামেজ হয়েছে, নিচের পার্টটা একটু ক্রিজ খেয়েছে, বাট ভেতরের লেখা ফেখা কিছুই মানে এফেক্টেড হয়নি ওটায়। ভালো প্রিন্টিং, বেশ স্বাস্থ্যবান। এটা একটু পাতলা ওটার থেকে, যাই হোক। এটাতে লাগেনি, এটাতে কিছু হয়নি, ওটাতে একটু নিচের দিকটা একটু মানে ডেন্ট খেয়ে গেছে। আজকে কিন্তু একদম সিম্পল মেনু, চিকেন অ্যান্ড রাইস। এই হচ্ছে চিকেন, এই হচ্ছে রাইস। সোমদত্তা তো খুবই রাগারাগি করছিল, বলছে কেন আমায় জানালে না জিনিয়াদি। কিন্তু এমন সমস্ত ব্যাপারটা কালকে ঘেঁটেছিল, আর আমাদের ওপর দিয়ে কালকে দুটো বড় বড় ঝড় গেছে, বিপদ গেছে। তো আমি না কোনোভাবেই রিস্ক নিয়ে সৌর্যকে নিয়ে যেতে পারতাম না, মানে যেতে চাইনি। এই রকম একটা ঘটনা আমার চ্যানেলেই আছে, 2022-এর ফেব্রুয়ারির ঘটনা, যেদিন সৌম্যকে নিয়ে ফেরার পথে আমি আর সৌম্য দুজনেই একটা রোড অ্যাক্সিডেন্টের মুখে পড়ি। হ্যাঁ, খুব বাজেভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়ে আমার আর সৌম্যর সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারতো। হয় আমার সামনে সৌম্য, বা সৌম্যর সামনে আমি, বা আমরা দুজনেই স্পট ডেড হয়ে যেতে পারতাম। সেই রকম একটা জায়গায় ওই ফাঁড়াটা কাটিয়ে আমরা বাড়ি আসার পর সবাই বলেছিল যে একটা ছোট ফাঁড়ার ওপর দিয়ে গেল তোদের ভয় টয় দেখিয়ে। কিন্তু সেই দিন রাত্রেই আমার শ্বশুরমশাইয়ের সেরিব্রাল হয়। ফাঁড়া কখনো পুরোপুরিভাবে যদি হওয়ার থাকে সেটা হবেই, কিন্তু সাবধানে থাকা যায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কালকে আমি বেরোইনি, কারণ মিস্টার বিশ্বাসেরও কারেন্টে শক লেগে আঙুলের মাথাটা একটু পুড়ে গেছে, আমারও অত বড় হাতটা কেটেছে, তো আমি আর রিস্ক নিইনি। এই ব্যাপারটা হয়েছে। আর দিনকে দিন যেভাবে গরম বেড়ে চলেছে, যে দাবদাহের মধ্যে আমরা কাটাচ্ছি, এই জিনিসের মধ্যে বেশি বাইরে না বেরোনোই ভালো। সেটা সকাল হোক, বিকেল হোক, সন্ধে হোক, যাই হোক। এবং গরমটা আস্তে আস্তে ওই ঘামে ভেজা গরমটা নেই, আর শুকনো একটা গরমে পরিণত হচ্ছে। চারিদিকে দেখছি থর মরুভূমি, রাজস্থান, হেন তেন সমস্ত জিনিসের সঙ্গে তুলনা হচ্ছে। ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণীর খারাপ লাগছে। কল্যাণী হাইওয়ে দেখলেই তার কারণটা বোঝা যায়। দুপাশে অজস্র গাছ ছিল, সজনে ফুলের গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, সব কেটে বিশাল হাইওয়ে তৈরি হয়েছে। পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সবাই বড় বড় গাড়ি চেপে ঘুরবে, বাড়িতে 2-3টে এসি লাগাবে। কিন্তু এই যে 40 পেরিয়ে প্রায় 50-এর দিকে আমাদের টেম্পারেচারগুলো, ওয়েদার কন্ডিশন হাঁটা দিয়েছে, পরে কি নাসা আমাদের অন্য কোনো গ্রহে এই নিকট ভবিষ্যতে থাকার বন্দোবস্ত করে দিতে পারে? পারে না। অ্যাকচুয়ালি এই যে আমরা ছাদ বাগান করি না, এই ছাদে বাগান করে মানসিক শান্তি, সময়ের ব্যবস্থা করা যায়, কিন্তু এই যে ব্যবস্থায় সম্পূর্ণ গরমটাকে কন্ট্রোলে করে বড় বড় গাছ,
যারা বহু বর্ষজীবী গাছ, অনেক বড় বড়, তারা সেই রকম গাছ লাগানো খুব প্রয়োজন। প্রত্যেকে চেষ্টা করো সেই রকম গাছ লাগাতে। গাছ লাগানোর জায়গাও ধীরে ধীরে কমে আসছে। আমরা কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা জানি না। এখন প্রায় 9:55, এখন আমি রান্নায় ঢুকলাম। এখানে আলু পেঁয়াজ উচ্ছে ভাজা হবে, এখানে হবে কচুরলতি কাটা রয়েছে, বেশিক্ষণ লাগবে না পেঁয়াজ রসুন দিয়ে। আর শ্রেয়ার মা কেয়া এইখানে পেঁপে দিয়ে গেল। মিস্টার বিশ্বাস বললেন পেঁপে সেদ্ধ খাবেন, তাই পুরোটাই সেদ্ধ করে রাখছি, কারণ আমার তো লাগেই। আর এইখানে দেখো বের করে রেখেছি, এই হচ্ছে কচুরলতি 2 কৌটোয়, আর এখানে সেই ডাঁটা শাক রয়েছে, ওইগুলো একেবারে করে ফেলবো, করে ডিনারটা রেডি করে দিয়ে। চলো, তাড়াহুড়োর মধ্যে এখন আর হয়তো ব্লগ করা হবে না। আর হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই নতুন ব্লগে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদের স্ট্রাগলের, আমাদের জার্নির। জানি তোমাদের জার্নি, তোমাদের স্ট্রাগল দুটোই আছে, তোমাদেরও আছে আমারও আছে। খালি আমার দেখানোর একটা মাধ্যম আছে, তোমাদের অনেকেরই হয়তো সেই মাধ্যমটা নেই। টাকা পয়সাটা অনেক পরের ব্যাপার, কিন্তু রোজকার একটা ভার্চুয়াল ডায়েরি এরমভাবে শেয়ার করাটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য অনেক অনেক গুড নাইট। আর সকলকে বলা রইল, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো।